নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। স্যার, জ্যোতিষ থেকে তো অনেক কিছু জানা যায়। স্যার, আপনি যদি জ্যোতিষের ব্যাপারে আমার কিছু জানার আছে, যদি হ্যাঁ, আপনি কিছু সেই ব্যাপারে বলেন, তো আমাদের কাস্টমাররা কিছু উপকৃত হয়। নিশ্চয়ই। আমি তো অঙ্কিত জেমস অনেকদিন ধরেই বসছি এখানে। লাস্ট 4 ইয়ার্স ধরে আমি অঙ্কিত জেমসে আছি। তাছাড়া আমি আপনার জ্যোতিষের যে আমার চর্চা সেটা বহু বছর ধরে করে আসছি। তো যাই হোক, আপনার কোশ্চেনটা কি আছে আপনি যদি একটু বলেন। অ্যাকচুয়ালি স্যার, মামলা মোকদ্দমার ব্যাপারে যদি কিছু বলতেন, আমাদের কাস্টমারদের খুব জানতে আগ্রহী হয়ে যাবে। মানে জ্যোতিষের আঙ্গিকে আপনি বলছেন যে মামলা মোকদ্দমা ব্যাপারটা জানা। হ্যাঁ, এরকম অনেক কাস্টমার বা অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসেন আর কি। তো যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, ফেসে রয়েছেন, হ্যাঁ, তো তাদের অনেকদিন ধরে মামলা মোকদ্দমা চলছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তো তার জন্য তারা জ্যোতিষের শরণাপন্ন হয়েছে। তো আমরা দেখিনি কতগুলো বিশেষ কানেকশন রয়েছে। সেই কানেকশন গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এর কেন মামলা মোকদ্দমা জীবনে এসছে এবং মামলা মোকদ্দমা থেকে এ উদ্ধার পাবে কিনা, সেটা কিন্তু আমরা কানেকশন থেকে বুঝতে পারি। এবং এক্ষেত্রে আমি একটা ছোট্ট করে আপনাদের বলে দিচ্ছি, আমাদের দেখুন জ্যোতিষের 12টা হাউস রয়েছে। তো প্রত্যেকটা হাউস কিছু না কিছু ব্যাপার নিয়ে কিন্তু তৈরি। পৃথিবীর যা কিছু বিষয় রয়েছে, পৃথিবীর যা কিছু বিষয় সব কিন্তু এই 12টা হাউসের মধ্যে নিয়ে। যেমন আমি যদি বলি ফার্স্ট হাউস, তো ফার্স্ট হাউস মানেটা হচ্ছে যে জাতক নিজে স্বয়ং, জাতকের পার্সোনালিটি কিরকম, জাতক কি ধরনের চিন্তা ভাবনা করতে ভালোবাসে, জাতকের ইন্টেনশন কি, জাতক কিরকম দেখতে হবে, সেগুলো কিন্তু আমরা ফার্স্ট হাউস থেকে দেখি। ঠিক তেমনি আপনি যখন বললেন কোর্ট কাচারির ব্যাপার, সেটা কিন্তু আমরা 6th হাউস থেকে কিন্তু আমরা দেখে থাকি। এবারে যখন আমি কোর্ট কাচারি নিয়ে বলছি, অনেক ক্ষেত্রে কি হয়, কেসগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, অনেক ক্ষেত্রে কেসগুলো খুব দেরি করে সমাধান হয়, কিছুটাই সমাধান হতে চায় না। কিছু কিছু কেসের যে সমাধান সেটা কিন্তু কোর্টের মধ্যে হয়, অর্থাৎ জাজ যা জাজমেন্ট দিলেন তার উপর বেস করে যে সমাধানটা পাওয়া গেল। আবার কিছু কিছু কেসের সমাধান কিন্তু কোর্টের বাইরে পাওয়া যায়। কিরকম না, দুটো পার্টি যারা কেসের মধ্যে লড়ছে তাদের কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু কেসটা কিন্তু ওখানেই থেমে যায়, আর তারা কেসটা চালাতে চায় না। সব কিছুই কিন্তু জ্যোতিষের আঙ্গিকে দেখা যেতে পারে। এ হচ্ছে ব্যাপার। আচ্ছা স্যার, এই জ্যোতিষ থেকে কি এর প্রতিকারের কোনো উপায় আছে? নিশ্চয়ই। জ্যোতিষ থেকে আমরা যদি দেখি যে ছকের মধ্যে যথেষ্ট ভালো একটা কি বলবো যোগ রয়েছে, ওটা ফরেই যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলে দিই যে আপনাদের কেসটা আপনাদের কোনো দরকার নেই, আর কিছু রেমেডি নেওয়ার দরকার নেই, অটোমেটিক কিন্তু আপনারা জিতবেন। কিন্তু যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই কানেকশনের যে জোরটা রয়েছে, ইন্টেন্সিটি রয়েছে, সেটা যথেষ্ট নয়, তখন কিন্তু আমরা প্রতিকার দিয়ে থাকি। যাতে প্রতিকার মানে হচ্ছে একটা প্রচেষ্টা, প্রতিকার মানেই হচ্ছে একটা প্রচেষ্টা। সেই প্রচেষ্টা কিন্তু আমরা ট্রু ইন্টেনশনে ক্লায়েন্টকে দিয়ে থাকি, যাতে যে সমস্যার মধ্যে সে পড়েছে সেখান থেকে সে উদ্ধার পেতে পারে। আচ্ছা স্যার, বাকিটা কিন্তু ভগবানের ব্লেসিংস। নিশ্চয়ই। আর যদি আমাকে একটু বলেন স্যার, আপনি অঙ্কিত জুয়েলার্সে কবে কখন কখন বসেন? অঙ্কিত জেমসে অ্যাকচুয়ালি আমি বসে হচ্ছে এখন 3 দিন। সেটা হচ্ছে বুধবার দিন 4টে থেকে 7টা, বৃহস্পতিবার দিন 4টে থেকে 7টা, এবং শনিবার দিন 12:30 থেকে 3টে। এই 3টে দিন কিন্তু এখানে থাকি। এবং যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট তাছাড়া অন্যান্য দিনে থাকে, সেক্ষেত্রে আমাকে যখন ডাকা হয়, আমি যদি অ্যাভেলেবল হই নিশ্চয়ই চলে আসি, কারণ ক্লায়েন্টের পরিষেবা দেওয়াটাই কিন্তু আমাদের কাজ। অঙ্কিত জেমস হচ্ছে রাসবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে, ঠিক তার অপোজিটে কিন্তু হচ্ছে অঙ্কিত জেমস। রাসবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে, ঠিক তার অপোজিটে হচ্ছে অঙ্কিত জেমস। এখানে আপনারা আপনার কালীঘাট মেট্রো থেকেও আসতে পারেন, বা গড়িয়াহাটে নামলে ওখান থেকে অটো বা যে কোনো আপনার প্রচুর বাস আছে, সেখানে কিন্তু আপনারা প্রিয়া সিনেমা স্টপেজে নামবেন, সেখানে কিন্তু অঙ্কিত জেমস। নমস্কার, ধন্যবাদ।